আসসালামু আলাইকুম যশোর বোর্ডের এইচএসসি 2025 ব্যাচ। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। কোন সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন? ক. অর্থনৈতিক। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি? আইনসভা। অবাধ স্বাধীনতা কিসের নামান্তর? খ. স্বেচ্ছাচার। অর্থনৈতিক সাম্য বলতে বোঝায় 2 ও 3। সরকারের অঙ্গ কোনটি? কয়টি? 3টি। উদ্যোগে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? গ. শাসন বিভাগের জবাবদিহিতা। 7. এ ধরনের প্রশ্নের ফলে ক. 1 ও 2 নিচের কোনটি জাতীয়তাবাদের উপাদান? ধর্ম। দেশের মাটি ও মানুষকে ভালোবাসা অনুভূতিকে কি বলে? দেশপ্রেম। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় কাকে? বিরোধী দলকে। চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে? খ. আইন। চিহ্নিত বিষয়ের মাধ্যমে খ. 1, 2 ও 3। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? নৈতিকতা। জাতিরাষ্ট্রের অনুরূপ কোনটি? নগররাষ্ট্র। আইনের শাসন কোন মূল্যবোধে শক্তিশালী করে? গণতান্ত্রিক। সরকারের কোন বিভাগে অধ্যাদেশ জারি করে? গ. 17 নম্বরে ক. 1853 মাধ্যমে দায়িত্ব পালনের ফলে ক. 1 ও 2 নিচের কোনটি কার্যকর পরিপূরক? ক. অধিকার। মানবাধিকারের উৎস কোনটি? জাতিসংঘ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? সরকার গঠন। চিহ্নিত স্থানে বসবে খ. ক্ষমতা ভারসাম্য নীতি। এ ব্যবস্থার ফলে খ. 1 ও 3 সুনাগরিক হওয়ার শিক্ষা দেয় কোন বিষয়? বর্ণিত সুশাসন। রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। পৌরনীতি ও সুশাসনের অধ্যয়নের ফলে নাগরিক 1, 2 ও 3 আর সুশাসনের মূল লক্ষ্যকে? জবাবদিহিতা। জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোনটি বসবে? সুশাসন। ইঙ্গিতকৃত বিষয়টি একটি রাষ্ট্রে নিশ্চিত করা গেলে কি প্রতিষ্ঠিত হবে? আইনের শাসন। সুশাসন ধারণাটি কোন সংস্থা কর্তৃক উদ্ভাবিত? বিশ্বব্যাংক। কার কয়টা সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।